আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিন বাবু, আপনাকে আমাদের স্টিং নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রায় 4.5 কোটি টাকা খরচ করে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছিলাম। অ্যাকচুয়ালি আমি ওটা 2012 সালে আমি যখন বিধায়ক ছিলাম, আচ্ছা, তখন এখানে একটা আমরা মাইনরিটি দপ্তরের টাকা থেকে প্রায় 4.5 কোটি টাকা, সেখান থেকে আমরা স্টেডিয়াম, একটা আবাসিক জায়গা, হোস্টেল, ক্যাফেটেরিয়া ইত্যাদি তৈরি করেছিলাম এবং একটা খুব ভালো মাঠও তৈরি করেছিলাম। এবং এটা আমাদের কনসেপ্ট ছিল যে আমরা 9 থেকে 14 বছরের ছেলেদের, বিশেষ করে কালীগঞ্জের ব্লকের নয়, ট্রায়াল দিয়ে যারা খুব ভালো ফুটবলার এবং কিছু অ্যাথলিট যারা দৌড়, বিশেষ করে দৌড়টার ব্যাপারে আমরা সেটাকে নিয়ে এটাকে আবাসিক করে তাদের, কারণ স্পোর্টস কমপ্লেক্সের এখানে একটা প্রায় 6000 স্কোয়ার ফিটের ঘর আছে। আচ্ছা, মানে স্টেডিয়ামের পাশে, মানে ওই কমপ্লেক্সেই। তো তাদের এভাবে তাদের একটা বিশ্বমানের যারা ভালো, যারা ফিফার কোচ, এদের নিয়ে এবং অ্যানিসারিজ যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা এটা তৈরি করব। তো এটা আমি 2016 থেকে 21 বিধায়ক ছিলাম না, এই ব্যাপারটা নিয়ে খুব ভাবিনি। তো আমি আবার নতুন করে বিধায়ক হওয়ার পরে এটা মাইনরিটি দপ্তরের সঙ্গে এবং স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং এই ব্যাপারে আমাদের পূর্বতন যে ডিএম একটা পিবি সালেম, উনি অনেক সাহায্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় এই যে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা দেয়নি। আচ্ছা। তো পরবর্তীকালে অনেক লেখালেখির পরে 15 লক্ষ টাকা স্টার্ট আপের জন্য দেওয়া হয়েছিল, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে দিয়েছিল বিডিওর আন্ডারে। সেখান থেকে আমরা ওই মাঠটাও সংস্কার করেছি, আরও কিছু অ্যানিসারি জায়গা কিনেছি। আমিও আমার বিধায়ক তহবিল থেকে বিইপি যেটা বলে 19 লাখ টাকা দিয়েছি, যাতে আরও একটু ওদের কাজ বেশি হয়। এবং আমরা একটা ডিএম সাহেবকে বলার পরে ডিএম সাহেব নিজেই, নদিয়ার ডিএম, তিনি জায়গাটা দেখে গেছেন এবং বলেছেন এটা একটা ভালো প্রজেক্ট। তো এটা চালাতে গেলে মোটামুটি আমরা একটা হিসাব করে দেখেছি যে বছরে প্রায় 42 লক্ষ টাকা দরকার। আচ্ছা, টোটাল খরচ, খাওয়া দাওয়া, তাদের ট্রেনিং, কোচ, মালি, ক্লার্ক। আচ্ছা, এখানে যে ট্রেনিং এর কথা বলছেন সেটা কি শুধু এই কালীগঞ্জ যে বিধানসভা এলাকা তারাই কি শুধু, মানে ফুটবলে যারা আগ্রহ, ফুটবল খেলোয়াড় তাদের কি শুধু? কালীগঞ্জ প্রায়োরিটি পাবে। আচ্ছা, কিন্তু কথা হলো যে আমরা এটা, যেটা আমাদের যেটা কনসেপ্ট, যে এক্সেপশনাল ট্যালেন্ট যাদের আছে সেটা মোটামুটি কোচরা বলতে পারে। আচ্ছা, ট্রায়াল নিয়ে এই ধরনের আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলে নেব এবং যে কোনো সম্প্রদায়ের ছেলে। এটা এই নয় যে শুধু মাইনরিটি, প্রত্যেক সম্প্রদায়ের যার ট্যালেন্ট আছে তাদের নিয়ে আমরা এটাকে চালু করতে চাইছি। জেলা পরিষদের যিনি বর্তমান সভাধিপতি, তার নাম মীর সুলতানা, অর্থাৎ কালীগঞ্জ 16, তিনি আমাদের এখান থেকে জিতেছেন। তো তাকেও আমি ব্যাপারটা বলেছি এবং তিনি খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখছেন এবং আমরা আশা করছি যে এটা আমরা চালু করতে পারবো। আমি যেটা কালীগঞ্জে দেখি, সম্ভবত সব জায়গায় তাই, এখানে অসংখ্য টুর্নামেন্ট হয় এবং আমরা দেখছি যে নাইজেরিয়ান কিংবা অন্য অন্য গীতের ভাড়া করে নিয়ে এসে খেলাচ্ছে। তো আমার মনে হয় যদি আমরা এটাকে সাকসেসফুল হই, তাহলে পরে অন্তত বড় ক্লাবে খেলার মতো কিছু ছেলে বেরোবে। এবং যদি তারা বড় ক্লাবে নাও পায়, এই যে যারা টুর্নামেন্টে বিভিন্ন জায়গায় তারা যারা খেলছে, এইটাই তাদের একটা অন্তত বছরে 1 লক্ষ টাকা ইনকাম করার মতন জায়গায় আসবে। ঠিক, মানে বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল এবং সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে কেরিয়ার তৈরি করতে পারবে। এবং যেভাবে এখন ফুটবলে বাণিজ্যিকীকরণ হচ্ছে, যেভাবে স্পন্সর আসছে, ফলে এখানেও কিন্তু একটা বড়, মানে তাদের কেরিয়ারের পক্ষে একটা বড় জায়গা, মানে অন্তত রুজি রোজগারের দিক দিয়ে বড় জায়গা। আমাদের পলাশী কলেজের স্পোর্টস ছিল। আচ্ছা, তো আমি এবার ওই কলেজের প্রেসিডেন্ট। আচ্ছা, তো একটি ছেলেকে দেখলাম 1500 মিটারে, সে অন্তত 2 লাখ আগে, মানে যারা দৌড়চ্ছে 2 লাখ আগে সে কমপ্লিট করলো। আচ্ছা, তো ছেলেটাকে আমি ডাকলাম এবং আমি শুনে অবাক হলাম যে ছেলেটি আমাদের রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে ফার্স্ট হয়েছে। এটা আমার জানা ছিল না। সুতরাং আজকে ধরুন আমরা অ্যাথলেটটাও চালু করব। এর সাথে সাথে এই এলাকায় আপনারা জানেন যে বিশেষ করে পুলিশে কিংবা মিলিটারিতে চান্স পেতে গেলে তাদের 3টে জায়গায় কমপ্লিট করতে হয়। একটা হচ্ছে দৌড়, একটা হচ্ছে হাই জাম্প, লং জাম্প।
তো আমাদের মতো এটাও কনসেপ্ট আছে যে আমরা এই অ্যাথলেটটা পরবর্তীকালে মানে ইন জেনারেল কোর্সে নিয়ে এসে এখানে চালু করব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার আমি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।